আজকে এটা আমাদের পাইথনের পার্ট 4। আমাদের পাইথন সিরিজে এটা 4 নাম্বার ভিডিও। তো এর আগে যে 3টা ভিডিওতে তাতে আমরা এই লিস্ট পর্যন্ত কমপ্লিট করছিলাম। আজকে আমি স্ট্রিং মেথড নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে একটা ফাইল নিচ্ছি। পাইথন পাইথন পার্ট 4। আমি সিএমডিটা অন করে দেই। ইউটিউব কোড পাইথন টিউটোরিয়াল। আমি সিএমডিটা অন করি। তো আমার যেহেতু আজকে স্ট্রিং মেথড শিখবো, তো আমি আগে যে প্রথম ভিডিওতে আমি স্ট্রিং কি সেটা আলোচনা করছি। তো আমি এখানে যে আবার একটা শর্ট ভিউ দেই যে স্ট্রিং আসলে হচ্ছে এক বা একাধিক ক্যারেক্টারকে যদি আমরা একসাথে রাখি, সেখানে মাঝখানে স্পেস থাকলেও সেটা স্ট্রিং হবে, অথবা শুধু একটা ক্যারেক্টার থাকলেও সেটা স্ট্রিং হবে, অথবা যদি একাধিক ক্যারেক্টার থাকে তাহলে সেটা স্ট্রিং হবে। যেরকম যদি আমি দেই যে স্ট্রিং একটা ভেরিয়েবল নেই টু এ, তাহলে প্রিন্ট টাইপ স্ট্রিং। আমি এটা রান করি পাইথন part 4.py। তো আমাদের দেব ক্লাস str, মানে এটা আমাদের একটা স্ট্রিং অবজেক্ট। যদি আমি এ স্পেস দেই, তারপর যদি সেভ করি, তাহলে আমাদের সেটা স্ট্রিং। তারপর আমি স্পেসের মাঝখানে যদি আরেকটা দেই যে স্ট্রিং, তাহলে আমাদের সেই str দিচ্ছি, মানে অনেকগুলো স্পেস যদি আমরা একসাথে রাখি তাহলে সেটা স্ট্রিং। তো আমরা আসলে স্ট্রিং মেথডে অনেকগুলো মেথড আছে। তো ডব্লিউ স্কুলে যে বিশেষগুলো আমরা যেগুলো ইউজ করি, বেশিরভাগ সময় ইউজ করি, সেইগুলো একটা লিস্ট দিয়ে আছে। তো আমি সেইটা অনুসরণ করব। তো প্রথমে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইভেন্ট ফাংশন। তো আমরা লিস্ট যারা দেখেন নাই, যারা ভিডিওটা দেখছে, লিস্টে আমরা দেখেছিলাম যে একটা লিস্টে কতগুলো এলিমেন্ট আছে, সেগুলোর সংখ্যা আমরা কীভাবে জানবো। তেমনি আমার একটা স্ট্রিংয়ের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটাও আমরা জানতে পারি। যেরকম রেন দেই, দিচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, মানে স্পেস সহ 8টা নিব। তো এটা হচ্ছে রেন আসলে গুনবে যে আমাদের একটা স্ট্রিং এর মধ্যে কতগুলো ফাংশন, কতগুলো অক্ষর আছে। তারপর এই জায়গায় একটা জিনিস আছে, সেটা হচ্ছে 3টা ডাবল কোটের মধ্যে যদি আমরা কোনো টেক্সট দেখি, যেরকম এখানে যদি আমি কোনো টেক্সট লিখি যে হাই, তাহলে রেন দিলাম কেন, আমাদের স্ট্রিংটা প্রিন্ট করি, তাই আমাদের হাই দিচ্ছে। আমি যদি একটু গ্যাপ দিয়ে রেখি, আবার অন্য একটা স্ট্রিং দেই, তাই আমাদের সবগুলো প্রিন্ট দিচ্ছে। আর উপরে একটা ফাঁকা আর নিচে ফাঁকা রাখছি, কারণ আমরা এখানে দিচ্ছি, কারণ এখানে আমার ডিরেক্ট একেবারে সাধারণ যেরকম
লাইন বাই লাইন কি ইন্টারফেস করে দেয়, ওইভাবে আমরা প্রিন্ট করতে পারবো। এটা হচ্ছে এই 3টা ডাবল কোড দিয়ে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারবো। তারপর স্ট্রিং অ্যারে, তো আমাদের একটা স্ট্রিং এ আমরা যদি দেই এ স্ট্রিং, এই হবে আমাদের স্ট্রিং। এখন আমরা যদি চাই এটা সর্বপ্রথম ক্যারেক্টারটা আমরা যদি আউটপুট দিতে চাই, তাহলে আমরা লিস্টের সময় কি করতাম, লিস্টের সময় লিস্ট ভেরিয়েবল, তারপর এরকম ধরুন লিস্ট ধরুন ভেরিয়েবলের নাম, তারপর এখানে আমরা 0 পাস করতাম অথবা ইন্ডেক্সটা পাস করে দিতাম। তো স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা ওভাবে পাস করতে পারি, যে কারণে যদি 0 দেই তাহলে আমাদের এ দিব। আমি যদি 1 দেই, 1 এ স্পেস, আমি যদি 2 দেই তাহলে এস। তো এভাবে করে ইন্ডেক্স অনুসারে আমার ক্যারেক্টার আউটপুট দিতে পারি। আবার আমার নেগেটিভ নাম্বার দিয়ে, নেগেটিভ ইন্ডেক্স দিয়েও আমরা শিখছিলাম। নেগেটিভ ইন্ডেক্স শুরু হয় -1 থেকে, এই ডান সাইড থেকে -1, -2, -3 এভাবে। আর যে -1 দেই তাহলে আমাদের জি দিব, যদি -2 তাহলে আমাদের এন দেব। এভাবে করে মাইনাসে ও এক এক করে আগাতে থাকবে পিছন দিয়ে। আবার আমরা এটাকে রিভার্স করতে পারি, যেরকম লিস্টটা আমরা যেভাবে রিভার্স করছিলাম, যে 2টা কোণ তারপর -1, এটা যদি দেই তাই ও আমাদের রিভার্স করে দেবে, যে প্রত্যেকটা এলিমেন্ট একটা যেরকম এ এস ওইটা হবে যে এস এ, এরকম হয়ে যাবে। তো এভাবে আমরা রিভার্স করলাম। তো আমরা ইন্ডেক্স নিয়ে আরও কিছু করতে পারি, যেরকম আমি চাই যে আমার এ থেকে না, আমার শুধু এসটিআর আমার আউটপুট করতে চাই। তো প্রথমে আমাদের দেখতে হবে এস এর ইন্ডেক্স কত। এস এর ইন্ডেক্স হচ্ছে, এটা যদি হয় 0, 1, 2, এস এর ইন্ডেক্স হচ্ছে 2। তো আমার 2 থেকে আমরা চাই STR পর্যন্ত, তো 2, 3, 4। তো এই 4 পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই। যদি আমি এখানে কোন দিয়ে 4 দেই, এখানে আমার এসটি দেখাইতে আছে, কারণ আমি কিন্তু রূপের সময় বলছিলাম যে পাইথনের রেঞ্জে যে শেষে ইন্ট যেটা করি, আমি যদি ইন্টে যদি 10 দেই তাহলে ও কিন্তু 9 পর্যন্ত যাবে, যদি 11 দেই তাহলে ও 10 পর্যন্ত যাবে। সেরকম আমাদের এখানে 4 না দিয়ে 5 দিতে হইবে, কারণ ও আই পর্যন্ত যাবে কিন্তু আইকে প্রিন্ট করবে না। আমি এটা প্রিন্ট করি, তাই আমাদের এইচটিআর দেখাচ্ছে। আমার চাই এটা রিভার্সের সময় করতে পারি, এরকম -1, 2, 3, -3, -5, আমাদের 2টা এলিমেন্ট দেখাবে, 2টা ক্যারেক্টার। ও কি হলো? হুম -5 আমার কোনটা, -1, -2, -3, -4, -5, মানে টি থেকে -3। তো -3 হচ্ছে আই পর্যন্ত। তো আমাদের টি থেকে আর পর্যন্ত, আই পর্যন্ত কাউন্ট করবে কিন্তু আইকে ধরবে না, না আইকে দিয়ে কোনো কাজ করবে না। যদি -6 আর -3 রাখি, তা আমাদের এইচটিআরই আউটপুট দিতে আছে। নেগেটিভ ইন্ডেক্স দিয়ে আমরা করলাম, লেন্থ আমরা বাই করলাম। তারপর এটা হচ্ছে স্পেভিট। স্পেভিট মানে হচ্ছে, যেরকম আমি যে একটা স্ট্রিং নিলাম, যদি নেম দেই, নেমের মধ্যে রাখলাম তাওসিফ হাসান নাফিস। তো এই লিস্টে আমার নামটা যদি আমি দিয়ে দিলাম, এখন আমি চাচ্ছি প্রত্যেকটা নাম, আমার এই নামটাকে একটা লিস্টে নেব,
আর সেই লিস্টে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা নাম হবে। তো এটা করতে হবে, যদি আমি একটা ভেবে নেই প্রথমে লিস্ট অফ নেম একটু। এখন প্রথমে আমাদের নেম, আমরা এটা কী করবো, আমরা স্পেস যেখানে আছে সেইখানে আমরা ডিভাইড করে দেবো। যেখানে যেরকম যদি স্পেস থাকে এই, তাহলে তাওসিফের একটা এলিমেন্ট হবে, হাসান একটা এলিমেন্ট হবে, নাফের একটা এলিমেন্ট হবে। যদি আমি এখানে যে টি ও ডব্লিউ পার্টে স্পেস দিই, তবে এই জায়গায় একটা এলিমেন্ট, এখানে আরেকটা এলিমেন্ট। আমি তখন আমাদের কথা হবে ডট স্পেরিট। স্পেরিট যদি আমরা ফাঁকা রাখি, তবে ও বাই ডিফল্ট স্পেস অনুসারে সবগুলো ভাগ করবে। যেরকম আজ এটা প্রিন্ট করি, আমরা তো এই প্রিন্ট করলাম না, প্রিন্ট লিস্ট অফ নেম, আমি এটা প্রিন্ট করি। আমাদের দিতেছে যে টিও ডব্লিউ এসিএফ এইচ এ ডাব্লিউ এন এন এফ ই, প্রত্যেকটা চারটা এলিমেন্ট হিসেবে আমাদের দেব। আমি যদি ঠিক করি, তাই আমাদের আউটপুটটা দিব। তো স্পেরিট দিয়ে যদি আমরা আবার ইউজ করি, যেরকম আমি কিছু নাম যদি আমি কমার মধ্যে চাই, যেরকম বানানা, আপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো। এখন আমাদের প্রত্যেক কমা দিয়ে যেখানে ভাগ করা হয়েছে, এখানে স্পেস না, কমা দিয়ে যেখানে ভাগ করা হয়েছে সেইখানে মানে সেগুলা সব লিস্টের মধ্যে আমরা ইনক্লুড করে দেবো। তো এখানে দেখো আমাদের দেখা যাবে যদি আমি যদি ফাঁকা রাখি, তাহলে ও কিন্তু বাই ডিফল্ট এই স্পেসটাকে ধরে। আর স্পেস ধরা মানে ও কমাটাকেও এলিমেন্টের মধ্যে নিয়ে নেবে, কিন্তু আমাদের কমা তো রাখবে না। তো এই ক্ষেত্রে আমাদের কথা হবে, আমার এসপিভিটের এই অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের একটা স্ট্রিং পাস করতে হবে, যে স্ট্রিংটা আমরা চাই। যদি কিছু না দেয় তো বাই ডিফল্ট স্পেস দিয়ে রাখবে। আর আমি যদি এখানে যদি স্পেস দিই তাতেও হবে। আর এখানে অন্য কোনো এলিমেন্ট দেই, যেরকম কমা দেই, তাহলে এই আমাদের প্রত্যেকটা কমা দেয়, এবার কিন্তু আর কমা আসে নাই। আমি এখানে কোনো ক্যারেক্টার দিয়েও ভাগ করতে পারি, যেরকম জেড স্পেস না দেবেও চলবে, মেবি জেড, এটা যদি দেই জেড, তারপর যদি স্পিরিট জেড দেই, তারপরে কিন্তু আমাদের এই প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে আসছে। তো এইভাবে স্পিরিট ইউজ হয়। তো স্পিরিট প্রধান স্পিরিট প্রবলেম সলভিং আমরা যেভাবে ইউজ করি সেটা যে আমি একবার দেখাই, যেরকম সাপোজ একটা প্রবলেম সলভিংয়ে দিচ্ছে যে দুইটা ভেরিয়েবল এ আর বি ইনপুট দেওয়া হবে। তো এক্স সমান সমান হবে যে এ প্লাস বি। এখন এই এক্স আমাদের প্রিন্ট করতে হবে। তো আমাদের প্রিন্ট এক্স আমাদের প্রিন্ট করতে হবে। তো আমার ইনপুট নেই কীভাবে, যেহেতু আমাদের এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে হবে, তার জন্য আমাদের এ অবশ্যই ইন্টিজার হবে যোগ করতে গেলে। তার জন্য এই আইএনটি ইনপুট, ইনপুটের মধ্যে আমরা ফাঁকা রাখলাম, আমাদের কিছু দিলাম না। বি ইজ ইকুয়াল টু ইনপুট, তো এক্স এক্স সমান এ প্লাস বি, দেন প্রিন্ট এক্স। এখন আমাদের একটা নাম্বার আছে, আমি যদি 2 দেই, তারপরে 3 দেই, তারপরে 5। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু অনেক অনেক প্রবলেম সলভিংয়ের সময় দেখে যে ওরা এক লাইনে ইনপুট দেয়। যেরকম আমাদের প্রোগ্রামে ইনপুটটা নেই 2, সাপোজ এ মান দেবো আমি 2, পরের লাইনে 3, কিন্তু অনেক জায়গায় ওরা স্পেশাল দেয় 2 3। এই সময় আমরা কী করবো, এই এই সময় অনেক সময় রান টাইম ইরর অথবা রং অ্যান্সার এইসব দেয়। তো আমরা যেটি করতে পারি যে আমরা প্রথমে একটা স্ট্রিং নেব, যে স্ট্রিং ইনপুট, মানে একটা প্রথমে আমরা একটা স্ট্রিং ইনপুট নেব। এখানে আমরা ইন্টিজার ইনপুট নেব না প্রথমে। তারপরে আমরা ধরলাম এ সমান ও ইন স্ট্রিয়ার ইনপুট, তারপর সেটাকে আমরা স্পেরিট করবো। তারপর এখানে ফাঁকা রাখবো, কারণ আমার স্যাম্পেল যে
ইনপুট আউটপুট যদি প্রবলেমে দিয়ে দেয় তখন 2 স্পেস 3, তো আমাদের মাঝখানে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে আমাদের একটা স্পেস দিছে শুধু, তো আমি এখানে বাই ডিফল্ট ফাঁকা রাখবো, তারপর বাই ডিফল্ট হিসেবে এটা স্পেস ধরে নেবে। তাই এ ইজ ইকুয়াল টু স্ট্রিং এর প্রথম যে এলিমেন্টটা থাকবে, তো প্রথম এলিমেন্টটা আমার 0 দ্বারা পাস করি। কিন্তু এখন একটা কোশ্চেন আছে, এই 0টা কিন্তু স্ট্রিং এর মধ্যেই আছে, কারণ আমরা এখানে ইনপুট নিয়েছি সেটাকে স্পেসিফাইড করছি, তো আমরা স্ট্রিং এ কিন্তু ইন্টিজার বানাই নাই। আমি এখানে ইন্টিজার ফাংশনটা যদি দেই আর বিতে যদি আমি সেম করি, শুধু বি হবে দ্বিতীয় এলিমেন্টটা, তাই দ্বিতীয় এলিমেন্টের ইন্ডেক্স হবে 1। এখন যদি আমি এটা রান করি, তো আমাদের জাস্ট আমি যদি 2 এবার স্পেস 3 দিই, তা আমাদের 5 ঠিক মতো দিচ্ছে। আর আমি দেখে ইন্টিজার না দিতাম, তাহলে 23 দেখাবে, কারণ দুইটা যোগ করছে, স্ট্রিং যোগ করছে। তো এই এক লাইনে ইনপুট নেওয়া আমরা আরও অনেকভাবে করতে পারি, যেরকম ম্যাপ দিয়ে করতে পারি, সেটা আমরা মেবি পরে ম্যাপ ফাংশন তো আমি এখনই দেখাই দিতে আসি ম্যাপ কীভাবে ইউজ হয়। যেরকম আমাদের যেহেতু দুইটা সংখ্যা ইনপুট হবে এ আর বি, আমি প্রথমে ভেবে কমা কমা দিয়ে রাখবো এ বি, তারপর কমা, তারপরে লিস্ট, মানে আমাদের একটা লিস্ট হবে, লিস্ট ম্যাপ। ম্যাপ হচ্ছে এটা এখন ওইভাবে বুঝাবেও হয়তো বা বুঝবে না, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, কিন্তু আমি যেহেতু এখানে দেখাচ্ছি, তো আমি দেখা যায় তো ইন্টেজার সবগুলো এলিমেন্টে আমরা স্ট্রিং থেকে ইন্টেজার কনভার্ট করব। তারপর কি কোনটা কনভার্ট করবো, ইনপুট ডট স্পেরিট, মানে ইনপুট যা দেবে সেগুলো আমরা লিস্টে ভাগ করব, তারপর সেটাকে ইন্টেজার করবো, সেগুলো এ এর মধ্যে আর বি এর মধ্যে রাখবো। আমাদের এটা ভাগ করি 2 আর 3, আমাদের 5 ঠিক মতো দিতে আছে। তো এইটা আসলে আজকে টিউটোরিয়ালে এইটা প্রমাণ ছিল না, কিন্তু আমরা এটা যেহেতু আমরা স্পিরিট সম্পর্কে আলোচনা করলাম, প্রবলেম সলভিং নিয়েও দেখলাম, তো ওইটা দেখালাম। তো স্পিরিট আমরা দেখলাম রুয়াল। তো সাপোজ আমাদের একটা স্ট্রিং টু এ সি, ওকে, সো এ বি সি ডি ই ধরো। এখন আমি চাইতে আছি যে আমাদের এটা প্রথমে বড় কেসে আছে, আমার চাইছি এটা বড় হতে হবে, আপার কেস হবে। তখন আমরা কি করব, আমি যে প্রিন্ট দেই, স্ট্রিং দেই, তা আমাদের এ বি সি ডি ই পর্যন্ত দেখাইব, কিন্তু আমরা কিন্তু এভাবে চাইতে আছি না, আমরা চাইতেছি এটা দেখো বড় হাতে সাপোজ দেওয়া। আমাদের দিতে হবে ডট আপ, এইভাবে কাজ করে কিনা, ডট আপার দিলাম, আমাদের এ বি সি ডি ই বড় হাতে দেখাবো। এখন আমরা এখানে যদি বড় হাতে দিয়ে যদি আবার রান করি, তাই কিন্তু ও যা ছিল তাই দেখাবে। আমি যদি ওয়ার দেই, তাহলে আমাদের ছোট হাতে দেখাবে, ঠিক আছে, আপার বা লোয়ার। এইভাবে আপার, তারপর হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মানে হচ্ছে দিস ইজ এ ডেমো স্ট্রিং। এখন আমি এখানে চাইতে আছি যে আমার নিউ স্ট্রিং, আমি একটা নতুন স্ট্রিং এর নাম দিলাম, ভেবে নাম দিলাম। তো আমি চাইতেছি যে আমার এখানে যে স্ট্রিংটা আছে, এখানে এ কোথায় কোথায় আছে, এ শুধু এক জায়গায় আছে, তো আমার চাইতেছে এ কে আমার বিতে কনভার্ট করব, মানে যতগুলো এ থাকবে সবগুলো আমার বিতে কনভার্ট করব। তার জন্য আমাদের প্রথমে দিতে হবে যেইখানে স্ট্রিংটা রাখা আছে, তো আমাদের এই স্ট্রিংটা রাখা আছে এই স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে। তো স্ট্রিং ডট আমাদের যেটা ইউজ হতে রিপ্লেস, আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে, একটা হচ্ছে কোনটাকে পরিবর্তন করব আর সেটা কিসে পরিবর্তন করব। তো কোনটাকে পরিবর্তন করব, আমরা জানি আমরা এ কে চেঞ্জ করব, তো এ কে চেঞ্জ করব, কমা, এখন
কি চেঞ্জ করবো, এর বদলে আমি কি দেবো, আমি দিলাম এর বদলে আমার বি দেবো। তারপর আমি যদি এটা প্রিন্ট করি, তাহলে আমাদের এ পরিবর্তে বি দেখাচ্ছে। আমি যদি এ পরিবর্তন না করে একটা অনেকগুলো ক্যারেক্টার একসাথে করে নেব, যে ডেমোকে আমার বিটে কনভার্ট করে নেব, তো আমাদের তাহলে দিস ইজ এ বি স্ট্রিং, এখানে কিন্তু ডেমো স্ট্রিং দেখাচ্ছে না। এবার রিপ্লেস আমার কত হবে, রিপ্লেসে আরেকটা প্যারামিটার মেবি আছে, না দেখাই নাই ওরা। তারপর আমার কন্ডিশনের সময় আমরা দেখছিলাম যে যদি ওয়েট, আমাদের একটা ভেবে নেই কন্ডিশন, যদি দেখি 4 গ্রেটার দেন 5, আমি এইটা দেই, তাই কিন্তু আমাদের একটা বুলিয়ান রিটার্ন করে, ট্রু অথবা ফলস। এখন টু, এভাবে আমাদের একটা বুলিয়ান দেয়। তো স্ট্রিং এর ক্ষেত্রে আমার একটা বুলিয়ান ইউজ করতে, সেটা সেটা আমি যদি দেখাই প্রথমে, যে স্ট্রিং ইজ ইকুয়াল টু দিস ইজ এ স্ট্রিং। এখন আমার চেক করব যে স্ট্রিংটার মধ্যে একটা নির্দিষ্ট নির্দিষ্ট ক্যারেক্টারও বলতে পারি, অথবা নির্দিষ্ট কোনো ওয়ার্ড, বা ধরুন নির্দিষ্ট সাবস্ট্রিং আছে কিনা। সাবস্ট্রিং হচ্ছে এই স্ট্রিং এর মধ্যে, যেরকম দিস ইজ এ স্ট্রিং, এই জি বাদে এন পর্যন্ত এটা একটা সাবস্ট্রিং হইতে পারে, আবার শুধু টি এটা একটা সাবস্ট্রিং হইতে পারে। তো আমার দেখতে হবে যে কোনো সাবস্ট্রিং ওখানে আছে কিনা, আদৌ আছে কিনা। তো কন্ডিশন যদি আমি এটা ভেবে নেই, যে কন্ডিশন সমান, এখন আমার কি খুঁজতে চাইতেছে, আমার যদি ইজ খুঁজি, ইজ ইন মানে আছে কি না। আমার পাইথনে একটা সুবিধা কি, পাইথনে যখন আমার কোড করি তখন আমাদের মনে হয় আমার ডিরেক্ট ইংলিশ পড়তে আসে কোড, যদি অন্য কারো কোডও যদি আমার নিজেরা পড়তে থাকি, তো আমাদের মনে হয় ডিরেক্ট একটা ইংলিশ পড়তে আসে। তো ইজ ইন স্ট্রিং, এটা যদি আমি দেই, তাই ও রিটার্ন করে আমাদের ট্রু, যে ও দেখো যে ইজ স্ট্রিং এর মধ্যে আছে কিনা। আমি যে ইজ এ দেই, তাহলে ফলস দিল। আমি যদি শুধু একটা স্পেস দেই, তাহলে ট্রু দিব। তো এভাবে করে আমার চেক করতে পারি যে কোনটা আমাদের এখানে আছে। তো আমার এটা ইফ ইলসও দিতে পারি, যে ইফ ইজ ইন স্ট্রিং প্রিন্ট ইজ here, else print nothing. সাপোজ এটা একটা ছোটো একটা কন্ডিশনের মতো আমার কাজ করলাম, কন্ডিশন ইজ নট ডিফাইন্ড, এটা আমাদের দরকার নাই। আমাদের দেবো ইজ হেয়ার, কারণ ইজ আছে। আমি যদি এটা ফাঁকা দেই মাঝখানে, আমাদের দেবো নাথিং। তো এইভাবে করে আমরা ইন ইউজ করতে পারি। তো আমার চাই একটা কাজ করতে পারি, যেরকম এই স্ট্রিং এর মধ্যে আমার প্রত্যেকটা যেই ওয়ার্ড আছে সেগুলো আমার প্রিন্ট করতে চাইতে পারি। যেরকম আমার লিস্টে আমার যেরকম প্রত্যেকটা এলিমেন্টগুলো প্রিন্ট করতাম, সেরকম আমরা করতে পারি। আমি ফর লুপ দিয়ে যদি দেখাই, ফর এস ইন স্ট্রিং, এই ফরম্যাটটা হয়তো যারা লিস্ট দেখছে তারা ঠিকমতো বলছে যে স্ট্রিং প্রিন্ট এস। তো আমি যদি শুধু স্ট্রিং দেই, তখন আমাদের প্রত্যেকটা দেখাবে না। এখানে রান করি, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার এক এক করে দেখাইব, প্রত্যেকটা ক্যারেক্টার এক এক করে দেখাবে। যদি আমার এরিয়া ইউজ করে, যেরকম লিস্টে আমাকে প্রত্যেকটা এলিমেন্ট দেখাবে, আর যদি এখানে যদি আমরা শুধু ভেবে দেই, তাহলে আমাদের শুধু ক্যারেক্টারগুলো একটা পর একটা দেখাবে।
কিন্তু আমার এইটা চাইতেছি না, আমার চাইতেছি প্রত্যেকটা আমাদের ওয়ার্ড এক এক করে নেওয়া, যেরকম দিস, তারপর ইজ, তারপর এ, তারপর স্ট্রিং। আমাদের এই যে এই ফর্ম্যাটে রাখবে না, যে THIS এভাবে করে রাখবে না। তো তার জন্য আমার আমার স্পেবিট ইউজ করব, ডট স্পেবিট। স্পেবিট ইউজ করে হবে কি, ও তখন একটা লিস্ট বানাবে যেখানে স্ট্রিংয়ের প্রত্যেকটা ওয়ার্ড সেই লিস্টের মধ্যে থাকবে। আমি যদি কমেন্টে দেই, যেরকম ও একটা লিস্ট বানাবে, সেখানে থাকবে যে দিস ইজ ডট ডট ডট, তারপর এখানে এই স্ট্রিংগুলো থাকবে। তারপর আমাদের আমার লিস্টের সময় আমার করতাম না যে ফর এস ইন রিস, তো সেখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে পাস করবে। তো আমাদের এখানে আমাদের প্রায় লিস্টের মতোই কাজ করতে আছে, যে প্রথমে এই লিস্টটা বানাবে, তারপর সেই লিস্টটা বানাবে প্রত্যেকটা এলিমেন্টকে প্রিন্ট করবে। যে আমি এটা রান করি, তো আমাদের দিস ইজ এ স্ট্রিং আমার যেভাবে চাইছি সেভাবে পাইয়ে গেলাম। তারপর আমি এক্সাম্পল দেখলাম। তারপর এই যোগ করা কিন্তু মেবি আমি সর্বপ্রথম ভিডিওতে দেখেছিলাম। এরকম আমি যদি দেই ফার্স্ট স্ট্রিং, হ্যালো, আমি সেকেন্ড স্ট্রিং যদি দেই ওয়ার্ড, তারপর আমি যদি প্রিন্ট করি যে প্রিন্ট ফার্স্ট স্ট্রিং প্লাস সেকেন্ড স্ট্রিং, তো আমাদের হ্যাভ ওয়ার্ড, যেহেতু আমার কোনো মাঝখানে কোনো স্পেস রাখি নেই, যেরকম আমরা এখানেও দিতে পারি স্পেসটা, তো আমাদের হ্যাভ ওয়ার্ড দুইটা প্রিন্ট করবে। এটা আমি সবার প্রথম ভিডিওটা হ্যাভ ডট পাই দিয়ে কাজ করছিলাম, তখন আমি দেখাইছিলাম স্ট্রিং দুইটা যোগ করবে। হ্যাঁ, তারপর আমার ফরম্যাট যে স্ট্রিং ফরম্যাট, তো সাপোজ আমি দিলাম এজ ইকুয়াল টু 3, ইকুয়াল টু 2 দেই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমরা এটা প্রিন্ট করি যে এক্স, তাহলে আমাদের ঠিক মতো প্রিন্ট করবে। আমার চাইছে এখানে দেবো যে সাম ইজ ইকুয়াল টু এরকম একটা কিছু প্রিন্ট থাকবে আগে। তো আমি আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে প্রথমে যেখানে যেটা সেখানে স্ট্রিংটা রাখবো, এরকম এক্স ইজ ইকুয়াল টু, এখন প্লাস, এরপর যদি আমি প্রিন্ট দেই তাহলে ও আমাদের একটা ইরো দেখাইতে আছে, কারণ এক্স যদি প্লাস সাইন দিতে গেলে আমাদের দুই পাশে এলিমেন্টটি সেম ডাটা টাইপের থাকতে হবে। কিন্তু এখানে একটা স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার, কিন্তু এইটাকে যদি আমরা স্ট্রিংয়ে কনভার্ট করি, যে এক্সের স্ট্রিং ভেবেটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমাদের কিন্তু ঠিকমতো দেখাইতেছে। তখন এটা যে আমার স্ট্রিংয়ে যেরকম যোগ করবে, যেরকম হ্যালো প্লাস প্লাস ওয়ার্ড, আমার এইভাবেই মেন এখানে কাজ করছে। তো আমার স্যার এখানে স্ট্রিং ভেবে না দিয়ে আমার ফরম্যাটও ইউজ করতে পারি, যেরকম যদি আমি দেই পিয়ার দিলাম এক্স ইকুয়াল, তারপর আমি যদি একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি, প্রিন্ট পিয়ার, ওরা কী করছে ইন্ডেক্স দিছিল না, ডট ফরম্যাটের মধ্যে আমাদের এটা পাস করতে হবে। আমি জানি ডট ফরম্যাট, তার মধ্যে আমি পাস করে দেবো যে ভেরিয়েবলের নামটা। যদি আমি এক্স দেই, তাই আমাদের দেখাবে এক্স সমান নাই। তো আমার আবার অনেক ফরম্যাটে ইউজ করতে পারি, যেরকম এখানে যেটা দিব এটা তো আমরা ইউজ করলাম। তো এখানে আমার যদি একাধিক ভেরিয়েবল থাকে, আমরা যদি শুধু ফাঁকা রাখি এই থার্ড ব্র্যাকেট দিয়ে, তবে ও এই সিকোয়েন্সে মিলে নেবে।
যে কোডটা পাওয়া যায় আমি প্রথমটা দেবে এইটা, তারপর এটা দেবে এইটা, তারপর এটা এইটা। কিন্তু আমি যে এখানে নির্দিষ্ট করে দেই যে প্রথমে এখানে 2, মানে এখানে 2 নাম্বার ইন্ডেক্স, যেরকম 0 1 2, মানে এখানে প্রাইস, তারপর এখানে 0, এখানে কোয়ান্টিটি, তারপর এখানে 1, তারপরে এখানে আইটেম নো। তো এভাবে আমরা করতে পারি। আবার এখানে এসকেপ ক্যারেক্টার, এসকেপ ক্যারেক্টারকে আমরা অনেক সময় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলে অনেকে, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার অনেক বলে, আমি নিজেও বলি। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার হচ্ছে যেরকম, আমি প্রথমে একটা সিম্পল যে উদাহরণ দিই। আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড দেখি, এটা প্রিন্ট করি, তাই আমাদের দিচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমি যদি দুইবার হ্যালো ওয়ার্ল্ড দেই, তাই আমাদের কি দিচ্ছে। হ্যাঁ, আমাদের দুই লাইনে দিচ্ছে, কারণ আমরা দুই লাইনে চাচ্ছি, এখন আমাদের দুই লাইনে দিচ্ছে, তো আমাদের ঠিকমতো কাজ করতে আছে। কিন্তু আমি যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে পাইথনে কিন্তু প্রিন্ট দিলে বাই ডিফল্ট ওটা নিউ লাইন দিয়ে দেয়, সে নিউ লাইনটা আমার চেঞ্জ করতে পারি, সেটা আমি পরে দেখাবো। কিন্তু এইটুকু জানা লাগে যে প্রিন্ট রাখবে ও বাই ডিফল্ট হিসেবে আমাদের এটাই নিউ লাইন দিয়ে রাখে। কিন্তু অন্যান্য অনেক বেশিরভাগ ল্যাঙ্গুয়েজেই বলতে গেলে নিউ লাইন দেয় না, প্রথমে দেয় না, নিউ লাইন বানাতে হয়। তো নিউ লাইন বানাতে হয় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করে। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার হচ্ছে, আমি যে একটা কমেন্টের মধ্যে দেখি কি কি অনেকগুলো আছে, তো বেশিরভাগ ইউজ হয় ব্যাকস্ল্যাশ এন, মানে হচ্ছে নিউ লাইন, ব্যাকস্ল্যাশ টি, ও মানে হচ্ছে ট্যাব, মানে এক ট্যাব পরিমাণ, তারপর ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোট, তাই সিঙ্গেল কোট দেবে, ব্যাকস্ল্যাশ ডাবল কোট, ব্যাকস্ল্যাশ কোশ্চেন মার্ক, আরও অনেক আছে, ব্যাকস্ল্যাশ আর, ব্যাকস্ল্যাশ বি, ব্যাকস্ল্যাশ এ, ব্যাকস্ল্যাশ ট্রিপল ও, তারপর ব্যাকস্ল্যাশ এক্স এইচ এস। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখাবো। তো যেহেতু নিউ লাইন, আমি চাইতেছি যে হ্যাভো আর ওয়ার্ড, এই হ্যাভো এক মাইনে দেখবে আর ওয়ার্ড আরেক মাইনে দেখবে। তো এটা করতে আমরা দুইবার প্রিন্টে করতে পারি, কিন্তু ওখানে তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ হয় না, আমরা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার শিখতে আছি। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করে কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তো আমি এখানে স্পেসটা যদি রাখলেও যা, না রাখলেও তাই, আমি যে মাঝখান দিয়ে ব্যাকস্ল্যাশ এন এটা প্রিন্ট করি, তাহলে হ্যালো ওয়ার্ড দুইটা আলাদা লাইনে, এক লাইনে না। ওকে, ঠিক আছে, আমার নিউ লাইন, এই ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, প্রায় সব ল্যাঙ্গুয়েজে সেম থাকে। আমি যদি প্রিন্ট করি, এখন যদি আমি প্রিন্ট করলাম হ্যালো ওয়ার্ড, আমাদের শুধু প্রিন্ট কর, কিন্তু আমি চাইতেছি এখানে এক স্পেস না, একটা পরিমাণ ফাঁকা রাখবে। তো আমার কত হবে যে ব্যাকস্ল্যাশ টি, তাহলে আমাদের হ্যালো ওয়ার্ডের মাঝখানে এটা একটা পরিমাণ ফাঁকা রাখলো। ব্যাকস্ল্যাশ, আমরা যদি এখানে একটা, সাপোজ আমাদের হ্যালো ওয়ার্ডের মাঝখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে চাইতেছি, তো আমরা কী করবো, আমি যদি শুধু ব্যাকস্ল্যাশ দিই তাহলে কী দেয় দেখি, হ্যালো ওয়ার্ড সেম দিছে, কিন্তু এটা এফিসিয়েন্ট হয় না, কারণ এখানে যদি আমরা যদি থাকে হ্যালো সাপোজ নিউ ওয়ার্ড, সেটা যে আমরা প্রিন্ট করতে যাব, তখন আমাদের দিব কি, এই হ্যালো মাঝখানে একটা, প্রথমত একটা নিউ লাইন দিচ্ছে, দ্বিতীয়ত আবার নিউ এটাও একটা নিয়ে নিয়েছে, তখন আমি স্পেস দেবো কীভাবে, আমি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দেবো কীভাবে, তখন ব্যাকস্ল্যাশ আমার দুইটা যদি দেই তাহলে ও একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করবে। যেরকম আমি যদি ফর এক্সাম্পল দেই, তাহলে আমাদের কিন্তু হ্যালো ব্যাকস্ল্যাশ নিউ ওয়ার্ড আমার যেভাবে চাইছি সেভাবে হয়েছে। তবে আমি চাই এখানে সিঙ্গেল কোডও ইউজ করতে পারি, যেরকম সাপোজ এখন যদি আমি এখানে সিঙ্গেল কোড ইউজ করি, তাহলে আমাদের ঠাস করে একটা ইরো দিয়ে দেবে, হ্যাঁ, ইনভার্ট সিনট্যাক্স। আমি যদি ব্যাকস্ল্যাশ যদি সিঙ্গেল কোড দেই, তাই সিঙ্গেল কোডের মধ্যে আমি সিঙ্গেল কোড ইউজ করতে পারতেছি। আমি যদি ডাবল কোডটা এই জায়গায় ইউজ করতে পারি, আমাদের ডাবল কোড দিতে আছে। ব্যাকস্ল্যাশ হচ্ছে কি এক্সাম্পল দিছে, ব্যাকস্ল্যাশ এন, এই
ওরা আবার অনেকগুলো দিচ্ছে, যেরকম বি, এফ, এগুলো ট্রাই করে দেখা যায়। তারপর আর আমার এখানে কোশ্চেন মার্ক দিয়েও যদি ট্রাই করি, যেরকম ব্যাকস্ল্যাশ কোশ্চেন মার্ক, ও কোথায় দেখুন ব্যাকস্ল্যাশ কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক নাই। তো এই মোটামুটি আমাদের স্ট্রিং আর অনেকগুলো ফাংশন আছে। যদি এই ডব্লিউপি স্কুল পাইথন 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 স্ট্রিং ডট এসপিতে যদি যায়, তো এখানে আমাদের অনেকগুলো আছে, যেরকম ইনস উইথ, আমার রিটার্নে এটাও একটা কন্ডিশন হিসেবে ইউজ করতে হবে, ফাইন্ড, ফরম্যাট, তারপর ইজ আলফা, ইজ ডেসিমাল, ইজ ডিজিট। তো আমার একটা ইজ ডিজিট দিয়ে আমার এটাও একটা কন্ডিশনের মতো। যদি দেই কন্ডিশন, আপাতত ফাঁকা রাখলাম, প্রিন্ট কন্ডিশন। তো আমার কোথাও একটা স্ট্রিং নেই, স্ট্রিং টু 5 বা একটা উল্টোপাল্টা নাম্বার। এখন আমি দেখতে যে এই স্ট্রিংটা আসলে ইন্টিজার, মানে এই স্ট্রিংয়ের মধ্যে এই স্ট্রিংটা কি ডিজিটে নাকি ডিজিট শুধু যদি ডিজিট থাকে তাহলে ইজ ডিজিট আমাদের 2 রিটার্ন করবে, আর যদি ডিজিট প্লাস ক্যারেক্টার অথবা শুধু ক্যারেক্টার থাকে তাহলে আমাদের ফলস রিটার্ন করবে। যদি আমি দেখি যে স্ট্রিং ডট ইজ ডিজিট, তো আমাদের 2 রিটার্ন করবে। আমি যদি এখানে যে একটা যদি এফ লাগাই দেই, তা আমাদের ফলস। তো আমরা চেক করতে পারি যে এটা ডিজিটে আছে, স্ট্রিংটা ডিজিটে আছে না কি আছে। তারপর জয়েন আছে, গোয়া, এভএসি স্পিড, এভাবে স্টার্ট উইথ, এভাবে করে আমরা বিভিন্ন ইউজ করতে পারি। হ্যাঁ, তো আজকে ভিডিও এই পর্যন্ত। ও, তো আমরা এই কুইজটা একবার দিতে পারি যে আমাদের রেঞ্জ রেঞ্জ আমরা শিখছি কীভাবে বাইর করতে হয়, যে রেঞ্জ দিয়া তারপর যে ভেবে বের হবে সেইটা দিয়ে দিই, সাবমিট অ্যান্সার। আমি সাবমিট অ্যান্সার দিই কারেক্ট। আমি নেক্সট এক্সারসাইজ দিই, আমি এইগুলো দেখা দিই যে গেট দ্য ফার্স্ট ক্যারেক্টার টিএক্সটি ফার্স্ট ক্যারেক্টার আমার 0 দিয়ে দিতাম, কারেক্ট। নেক্সট এখান থেকে করলে প্র্যাকটিসটা হতে পারে। দেখো আমাকে 2 থেকে 4 পর্যন্ত, 2 থেকে এই পর্যন্ত প্রিন্ট করতে হয়েছে। তা আমি যদি টিএক্সটি, আমি 2 থেকে 4 দেওয়া যাবে না, কিন্তু 4 দিলে হবে ও 3 পর্যন্ত প্রিন্ট করে 4 এসে থেমে যাবে। যদি 5 দেই, কারেক্ট। এভাবে করে আমার প্র্যাকটিস করে নিতে পারে। যেরকম কারো যদি সন্দেহ থাকে যে আমি হয়তো বা অথবা প্রথমে নিজে প্র্যাকটিস করবে, তারপর এখানে এসে সে কুইজগুলো দিয়ে চেক করতে পারে যে সে ঠিক মতো শিখবে কিনা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।